যেখানে আওয়ামী লীগ কার্যত নেই, মাঠে নেই, আওয়ামী লীগের একটা বড় অংশ ভোট দিতে আসেনি, তাহলে এত ভোটের পার্সেন্টেজ কই থেকে আসলো? জামাতের আমির ডক্টর শফিকুর রহমান একটি কথা বলেছেন যে দেশে বৃহত্তর স্বার্থ চিন্তা করে আমরা রেজাল্ট মেনে নিয়েছি, আদারওয়াইজ হয়তো একটা গৃহযুদ্ধ হয়ে যেত। আপনাদের দলের সেক্রেটারি জেনারেল তিনি দাবি করেছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি না হতো জামায়াত 180 আসন পেত এবং যে তা আপনি নিজেও এই নির্বাচন করেছেন। আপনি একটু বলবেন যে আপনারা দাবি করছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, আপনাদের এমন দাবি কি এই সংসদ ও সরকারের বৈধতার প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে না যে এই সরকার তাহলে আসলে বৈধ নাকি অবৈধ, এবং সেই সংসদে আপনাদের পরিপূর্ণ রিপ্রেজেন্টেশন পরিষ্কার? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল তিনি আজকে যে বক্তব্যটি দিয়েছেন, ইতিপূর্বে কিন্তু জামাতের আমির ডক্টর শফিকুর রহমান একটি কথা বলেছেন যে দেশে বৃহত্তর স্বার্থ চিন্তা করে আমরা রেজাল্ট মেনে নিয়েছি, আদারওয়াইজ হয়তো একটা গৃহযুদ্ধ হয়ে যেত। মানে মেনে নিয়েছেন বলতে অবৈধ নির্বাচন, এখন এটার পিছনে সাজানো নির্বাচন কিন্তু মেনে নিয়েছেন। সাজানো কিংবা সূক্ষ্ম কিংবা স্থূল কারচুপি অনেক বিষয় রয়েছে। আপনি যদি দেখেন সেদিনের নিউজগুলোতে একটা সার্টেন টাইম 3-4 ঘন্টা কোনো রেজাল্ট ছিল না, তার আগে রেজাল্ট দেখেছে। তো এগুলো জনগণকে আশাহত করেছে। আমি নিজেও ক্যান্ডিডেট ছিলাম, যেখানে আমার আসনে অতীতে কখনোই 60% ভোট কাস্ট হয় নাই, ইভেন এই নির্বাচনেও হয় না। জনগণ মনে করে হঠাৎ করে রেজাল্ট ঘোষণার সময় দেখলাম সেখানে 76-77% ভোট কাস্ট হয়েছে। তো এই যে বাস্তবতাগুলো যেখানে আওয়ামী লীগ কার্যত নেই, মাঠে নেই, আওয়ামী লীগের একটা বড় অংশ ভোট দিতে আসেনি, তাহলে এত ভোটের পার্সেন্টেজ কই থেকে আসলো? এই যে জেলাগুলোতে অনেক বড় ধরনের তারা বিজয় লাভ করেছে। তো এগুলো বিষয়গুলো পোস্টে চলে আসে আর কি। আর মানুষের আলোচনা, সমালোচনা, পর্যালোচনা এগুলো তো আসি, দেশ বিদেশে অনেক কিছু আছে, আমরা দেখেছি। যার বাস্তবতার আলোকেই আমার কাছে মনে হয় মিয়া গোলাম পরোয়ার বাস্তবিক কারণে কথাটি বলেছে। কিন্তু সেই যে প্রশ্ন, এখন যদি যারা ধরেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কিংবা যারা আপনাদের বিরোধী, ধরেন বিএনপিরও বিরোধী, জামায়াতেরও বিরোধী এবং এই সংসদের বিরোধী, এবং যারা যদি কেউ এই সংসদ নিয়ে প্রশ্ন তুলে থাকে, নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে থাকে, তাদের কাছে তো ভ্যালিড রিজন আছে। তার মানে এখন যেহেতু নির্বাচন মেনে নিয়েছে, সংসদে অংশগ্রহণ করেছে, আপনি দেখবেন 2009 সালের নির্বাচনী দিক তাকান, সেটা নিয়ে কিন্তু কম বেশি সূক্ষ্ম কিংবা স্থূল কারচুপি নিয়ে অনেক কথা আছে, কিন্তু সেই সংসদ কিন্তু মোটামুটি একটা সার্টেন টাইম পরে এটা মোটামুটি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। মানে 2008-এর নির্বাচন, ডিসেম্বর 29-30 যে নির্বাচনটা, এটা নিয়েও অনেক আলোচনা পর্যালোচনা ছিল, কারণ এই ইলেকশনটা আপনার 91-96 কিংবা 2001 সালের মতো ছিল না, কিছুটা কন্ট্রোলড ইলেকশন মনে করেছে, মোটামুটি অ্যাকসেপ্টেড। কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় দেখবেন 100%-এর উপর ভোট কাস্ট হয়েছিল, সেগুলো মামলাও চলেছে অনেক। 2008-এর নির্বাচনে 100%-এর উপর ভোট কাস্ট হয়েছে, এবং অনেক সেন্টার রয়েছে, এবং তার মামলাও করেছিল, কিন্তু এগুলো কোনো আলটিমেট রেজাল্ট আসে নাই। দিনাজপুরে, আমার মধ্যে দিনাজপুরে ছিল, সিরাজগঞ্জে ছিল, কিন্তু এগুলো কোনো আলটিমেট রেজাল্ট আসে নাই। তো আপনি 14 সালের নির্বাচন কিংবা তারপরের নির্বাচন ডিফারেন্ট, অবশ্যই ডিফারেন্ট, কিন্তু এগুলো নিয়ে কিছু অনেকটা কিছু ভালো হয়েছে, কিন্তু বড় ধরনের কিছু সমালোচনা আছে, যার প্রেক্ষাপটে কিন্তু জামাতের আমির অতীতে কথা বলেছে, জামাতের সেক্রেটারি জেনারেল কথা বলেছে, বিরোধী দলের অনেক কর্মীটা কথা বলেছে।